হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আমার একটু ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলের একটা প্রবলেম হয়েছে। আপনারা জানেন এমআরএফ মোহাম্মদ ব্লগস আমার ইউটিউব চ্যানেল। আমার একটা ভুলের কারণে আমার চ্যানেলের একটা সমস্যা হয়েছে। এই সমস্যা হওয়ার কারণে আমি কিছুদিন যাবত আপনার আপলোড দিতে পারতেছি না। আর সেই সমস্যাটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি জানতে চাইবো এই সমস্যার সমাধান কিভাবে। এবং আপনারা যারা পুরাতন ইউটিউবার আছেন, আমাকে দয়া করে একটু হেল্প করবেন, কারণ আমি জিনিসটা আমার চ্যানেলে নতুন হয়েছে। এই যে আমার এত সাবস্ক্রাইব হয়েছে বা এত বছর ধরে আমি চালাই চ্যানেলটা, কিন্তু আমি এটা কখনো হয়নি আমার চ্যানেলে। আমার প্রথম হওয়ার কারণে আমি উদ্বিগ্ন, আসলে এই বিষয়টা নিয়ে চিন্তিত বা পেরেশানিতে আছি। তো আপনারা এই বিষয়টা নিয়ে যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি বলতেছি বিষয়টা হলো যে আমি গত 2 দিন আগে একটা স্ক্রিন রেকর্ড করে আমি একটা ভিডিও এডিটিং করে তারপরে আপলোড করি। আপলোড করার ফলে আমার চ্যানেলটা স্ট্রাইক খায়, ফার্স্ট স্ট্রাইক। যদিও আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম যে ফার্স্ট স্ট্রাইকে কোনো প্রবলেম হয় না, কিন্তু তারপরেও আমি নিজে বুঝ দিতে পারতেছি না যে আসলে কিভাবে কেমনে কি করবো। আর এটা এরকম আমি কখনো করিনি, ফার্স্ট করছি আর ফার্স্টই ধরাটা খাইছি। তো সেখানে আমার নিজস্ব ভয়েস ছিল, আমি কোনো কিছু বলি নাই, জাস্ট কিছু পিকচার দিয়ে আমি ভিডিওটা এডিটিং করে তারপর পোস্টটা করি। তো সেই ক্ষেত্রে আমি সাথে সাথে স্ট্রাইক খাই এবং আমার চ্যানেলের সবকিছু বন্ধ হয়ে যায়, আপলোড দেওয়া। প্লাস আমি লাইভে আসতাম প্রতিদিন সকাল 11টায়, লাইভে আসাটাও বন্ধ হয়ে গেছে, লাইভ স্ট্রিম বন্ধ হয়ে গেছে। তো আপনারা যারা স্ট্রাইক সম্পর্কে জানেন আমাকে একটু জানাবেন। আমি আসলে আমাকে নক দিলে অবশ্যই আমি সাড়া দিব তাতে। আমাকে একটু জানাবেন। আর এই বিষয়টা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন, কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমি একটা বাচ্চার সাথে যেভাবে খেলা হয় আমি আমার ইউটিউবটার সাথে সেভাবেই খেলাধুলা করি, এবং এই খেলাধুলার মাধ্যমে আমি আমার দিন পার করি, প্লাস বিজনেস নিয়ে চিন্তা করি বা কাজ করি। তো আমার সেই যে খেলাধুলার জিনিসটাই আমার অফ হয়ে গেছে, যার কারণে আমার কোনো কাজে মন বসতেছে না। তো স্ট্রাইক সম্পর্কে যারা জানেন আমাকে একটু জানাবেন যে ফার্স্ট স্ট্রাইকে কি হয়, ফার্স্ট স্ট্রাইকে বা কতদিন। আমার সর্বপ্রথম প্রশ্ন ছিল, আমি ইউটিউবে খুঁজে পাইনি কোথাও যে কতদিন যাবত আমার এই ভিডিও আপলোড করা বন্ধ থাকবে। এইটা আমি জানি না, এটা নিয়ে আমি উদ্বিগ্ন আসলে। ওখানে তো বলা হয়েছিল যে 3 মাস বা সরি 90 দিনের ভিতরেই আর কি আপনার আমার ভিডিওটা চলে যাবে, কিন্তু আমি কোনোভাবে রিকোয়েস্ট করে নিজে থেকে ভিডিওটা কেটে দিতে পারছি, বা ওরা আমার রিকোয়েস্ট শুনছে। আমার একটা আবেদন ফর্ম আসছিল, ফর্ম আসার পরে আমি আবেদন করছি, আর ওরা দেখছে যে আমি সবসময় কন্টেন্ট গুলা করি সেটা নিজস্ব ভাবে কন্টেন্ট করি, আমি কারো কন্টেন্ট এডিটিং করি সারি কম, খুবই কম সারি। হ্যাঁ, আমি সাউন্ডটা ভয়েসটা ব্যবহার করে থাকি বা বিভিন্ন ধরনের ইসলামিক ভয়েস আমি ব্যবহার করে থাকি অন্যদেরটা, কিন্তু তাছাড়া আমি সবগুলো আমি নিজস্বভাবে করার চেষ্টা করি, বা আমি অন্যদেরটা কপিটা খুবই কম করি। যা করি আমি যতটুকু পারি আমি নিজেই করার চেষ্টা করি। কিন্তু গত পরশুদিন আমার একটা ভুল হওয়ার কারণে আমি কিন্তু সেই ভুলটার মাসুল আমি এখন বুঝতেছি যে আসলে ইউটিউবের সাথে আমি সারাদিন খেলতাম সেটা ঠিক আছে, কিন্তু এখন আমার সেই খেলাটাই বন্ধ হয়ে গেছে। আর সারাটা দিন আমার কিভাবে কাটতেছে আমি নিজে বুঝতেছি। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে বা এই পর্যন্ত মানে যারা ইউটিউব করতেছে তারা কিন্তু বোঝে যে আসলে এতগুলা সাবস্ক্রাইবার বা এতগুলা ফলোয়ার বাড়ানোর মাসুল কি দিতে হয় বা কতটা কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তো সেই জিনিসটা কিন্তু আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম, বাট আমার হঠাৎই এসে এই অবস্থা হয়েছে। তো আমি ইউটিউব দেখার পরে অতটা চিন্তা করতেছি না, কিন্তু আমার সর্বপ্রথম আপনাদের সবার কাছে আমার প্রশ্ন হলো এটা যে আপনারা যারা জানেন অবশ্যই আমাকে এটা জানাবেন যে আসলে অ্যাকচুয়ালি কতটা দিন ইউটিউবে আপলোড করাটা বন্ধ থাকবে এই জিনিসটা। কেন আমি যতই আপলোড করি আমার ভিউ ততই কিন্তু বাড়ছে। এই জিনিসটা আমি যদি হঠাৎ করে আপলোডটা আমার বন্ধ হয়ে যায়, বা বন্ধ তো অলরেডি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলের উপর একটা প্রভাব পড়বে। তো চ্যানেলটা ডাউন খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কয়েক মাস আগেও, কিছুদিন না 1.5-2 মাস আগেও চ্যানেলটা ডাউন খাইছিল, সেখান থেকে আমি আবার
চেষ্টা করে আলহামদুলিল্লাহ ফিরিয়ে এনেছিলাম, যার কারণে এই পর্যন্ত এখন কিন্তু বর্তমানে ঠিক আছিল। আম, তো সেই জায়গায় আমি এই ধরাটা খাইলাম। তো এটা আমাকে জানাবেন যে স্ট্রিম মানে স্ট্রাইক যে জিনিসটা, সেই জিনিসটা স্ট্রাইকটা একটা দুইটা তিনটা খেলে চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে, সেটা ঠিক আছে, আমি জানি বা আমি মানিও। আর আমার মানতে হবে। আর বিশেষ করে যেই জিনিসটা, এই ভুলটা আমি আর কখনো ইউটিউবে করব না, যে আমি অন্যদের জিনিস কপি করে তারপরে এখানে দিতে যাব। আর কপি বলতে কি, আমি অন্যদের কারোর কোনো কিছু কপি করি নাই, জাস্ট কিছু পিক ছিল, সেই পিক গুলা দেশের বিরুদ্ধে ছিল, সেটা আমি ভালো করে জানতাম মানতাম, জানিও বুঝে শুনেই দিছি, কিন্তু আমি পিকের উপরে ইফেক্ট পড়বে সেটা আমি বুঝতে পারিনি। ওই পিকটা দিয়ে আমি আবার আপনার ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানানোর পরে সেই ভিডিওতে নিজস্ব ভয়েস দিয়েছিলাম, এতটুকু বাস। বাট ভয়েসের ভিতরে দেশের কিছু গান ছিল, মানে কিছু গান বলতে দুইটা গান ছিল, এতটুকুই আমি করছি। আর পিকচার ছিল সেখানে। তো সেখানে পিকচার গুলা কিসের ছিল আপনার, পিকচার ছিল আপনার 2009 সালের ওই যে পিলখানার যে ঘটনা, ওই ঘটনার কিছু পিকচার ছিল। আমি সত্যি করে বুঝতে পারিনি যে আসলে এই প্রবলেমটা আমার ধরা পড়বে। যাই হোক গাইস, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, দেখার সাথে সাথে অবশ্যই আমাকে জানাবেন অ্যাকচুয়ালি কতদিনের ভিতরে আমি ভিডিও আপলোড করতে পারবো। এই ভিডিও মানে এই কথাটা জানার জন্য ইউটিউবে আমি 2 দিন যাবত এতটা সার্চ করেছি যে কিভাবে জানতে পারবো, আমি কোথাও জানতে পারিনি। তো আমার এই জিনিসটা জানার খুবই কৌতূহল যে আসলে অতটা দিন আমি অপেক্ষা করবো। আর এখন আমি কি অবস্থায় আছি, যে কবে আমি আপলোড করতে পারবো ইউটিউবে, আসলে আমি নিজেই জানি না যে কি হবে আমার চ্যানেলের, সেটা আমি জানি না। যাই হোক গাইস, আমাকে সবাই একটু হেল্প করবেন, আমি নতুন ইউটিউবার হিসেবে। আর আমি অবশ্যই সেই জিনিসটা ভুল করেছি, প্লাস দেশের বিরুদ্ধে করছি কাজ, প্লাস আরেকজনের জিনিসটা কপি নিয়ে করছি, প্লাস আমি আরেকজনের গান গাইছি, আমার নিজের লেখাও গান ছিল, দেশের গানও ছিল, বাট আমি চাই গাইতে পারতাম, কিন্তু আমি সেটা গাইলাম না কেন? মানে সবগুলাই আমার ভুল, আর ভুল আমি বা আমার ভুল স্বীকার করে নিচ্ছি। আর এটা হবে না, আমি চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা করব না, কারণ আমি শুরুতে আপনাকে বলেছি বা আপনাদের বলেছি যে আসলে আমি এই জিনিসটা নিয়ে খেলা করি, এই জিনিসটা নিয়ে যাকে নিয়ে খেলা করি তাকে তো আঘাত দেওয়া, কান্না করানো, বা যে কোনো সমস্যায় ফেলা, তাহলে তো আমি খেলতে পারবো না। আর আমার খেলার সাথী হিসাবে সে থাকলো না। এজন্য আমি ওই জিনিসটা আর এরকমটা আমি করব না, যেটা আমার প্রবলেম হয়ে যায় বা আমার খেলার সাথী হারিয়ে যায়। যাই হোক গাইস, আমার তো অন্য কোনো উদ্দেশ্য না, মানে চ্যানেল নিয়ে বিশেষ করে। তবে আমার চ্যানেলের বিশেষ উদ্দেশ্য একটাই, যে আমি চ্যানেলটা নিয়ে বিজনেস করব। আমার চ্যানেলটা পবিত্র, আমি রাখতে চাই, থাকতে চাই, এটাই। জাস্ট আমাকে একটু সবাই হেল্প করবেন, যারা স্ট্রাইক সম্পর্কে জানেন, যে ফার্স্ট স্ট্রাইক, যে কতদিনের ভিতর আমি ভিডিওটা আপলোড করতে পারবো, এই জিনিসটা আমাকে অবগত করবেন সবাই, সহযোগিতা করবেন সবাই, যারা পুরাতন ইউটিউবার আছেন এবং যারা নতুন ইউটিউবার, অনেকে জেনে শুনেই করছেন, আমি কিন্তু কিছু জানি না যে দেশের বিরুদ্ধে এই জিনিসটা করলে আমার বা দেশের বিরুদ্ধে হচ্ছে, এই জিনিসটা আমি ভাবি নাই যে আসলে এই পিকচারটা ছাড়লে দেশের বিরুদ্ধে হবে, আমি এই স্ট্রাইক খেয়ে যাব। যাই হোক গাইস, আমি আর দীর্ঘ করব না, আমাকে সবাই হেল্প করবেন, সবাই হেল্প করবেন, সবাই হেল্প করবেন অবশ্যই। আর বিশেষ করে আমার প্রশ্ন একটাই, যে ফার্স্ট স্ট্রাইক খাওয়ার পরে, ফার্স্ট স্ট্রাইক পাওয়ার পরে, ফার্স্ট স্ট্রাইক দেওয়ার পরে আমি কতদিন পরে ভিডিও আপলোড করতে পারবো, এই জিনিসটা আমাকে জানিয়ে দিবেন প্লিজ প্লিজ প্লিজ, আমাকে দয়া করে জানাবেন। আমি খুবই ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে ভুগতেছি, আমাকে এই জিনিসটা অবশ্যই জানাবেন গাইস। আমি আসলে আমি অন্যান্য ভিডিও, কিন্তু আমি কখনো হাসি ছাড়া ভিডিও করি নাই, কিন্তু আমি নিজে হাসতে পারতেছি না, কান্নাও করতে পারতেছি না, বা কাউকে আমি বলতেও পারতেছি না। আর বিশেষ করে যাদেরকে বলার, আমি তাদেরকে এখন কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য, যে আপনারা আমাকে অবশ্যই এই জিনিসটা হেল্প করবেন। অবশ্যই আমি আশাবাদী আপনাদের কাছ থেকে, যার কারণে আপনাদের কাছে আসা। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমি যেন আমার খেলার সাথীকে আবারও ফিরে পাই, এই জিনিসটা। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।